জনাব আফরোজা খানম রীতা আপাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্টু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের মানিকগঞ্জ একটা ঐতিহ্যবাহী জেলা। মানিকগঞ্জের প্রত্যেকটা সেক্টরে, যেমন আমি বলবো শিক্ষা বলেন, সেখানে সংস্কৃতি বলেন, আমাদের খেলা ক্রীড়াঙ্গন বলেন, তারপর রাজনীতি বলেন, এই প্রত্যেকটা সেক্টর কিন্তু মানিকগঞ্জ একটা উন্নত শিখরে অবস্থান করছে এবং সারা বাংলাদেশের মানুষ মানিকগঞ্জকে চেনে, একটা ঐতিহ্যবাহী জেলা হিসাবে চেনে। এই জেলার প্রতি অন্যরকম একটা আকর্ষণ আছে, যার আমরা তার ফলশ্রুতি দেখছি। আমার এখানে দুজন মেধাবী লোক এখানে বসে আছে। একজন হলেন আমাদের মোর্শেদ আলী খান সুমন, আমার ছোট ভাই, আর একজন ডক্টর আসার শরীফ রনি। তা আমরা তারা গর্ববোধ করি না, আমরা গর্ববোধ করছি তাদের জন্য যে আমার মানিকগঞ্জে কোথাও গেলে তাদের তো লিখতে হয় বাংলাদেশ, পাশে তো মানিকগঞ্জ শব্দটা লিখতে হয়। এই যে মানিকগঞ্জ শব্দটা সারা বিশ্বে জানছে, সেটা আমরা প্রাউড ফিল করি যে আমার মাটিতে এরকম সন্তানরা আছে যারা মানিকগঞ্জকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি আশা করি ভবিষ্যতে সেটা আরও বাড়বে। এখানে যারা দুজন মেহমান অতিথি এসেছেন তাদেরও দায়িত্ব থাকবে, তারা যেমন সুমন যেমন খেলাতে আছে। সুমন আমরা তো খেলা তত পারদর্শী না এবং আমরা অনেক কিছু পলিসিও জানি না, যেটা সুমন আমাদের বলবে যে আমরা এইভাবে করেন। যেমন আমার ছেলে এখন সে খেলায় ইন্টারেস্টেড আছে, সেও ইনভলভ হতে চাচ্ছে। এই গাইডলাইন দেওয়া, ট্রেনিং দেওয়া, এই কাজগুলি সুমনের থাকবে। আর শিক্ষার দিকে তো আছে ডক্টর আসার শরীফ রনি সাহেব আছেন, উনি এসে মাঝে মাঝে আমার মনে কলেজ আছে, সেখানে যদি আপনি একটু লেকচার দেন, ওরাও দেখবে, সবাই দেখবে। আমরা ভবিষ্যতে চেষ্টা করব, প্ল্যান করব যে আপনাদের নিয়ে বিভিন্ন জায়গায়, বিশেষ করে স্কুল কলেজগুলিতে আপনাদের অবস্থান আমরা নিতে চাচ্ছি, আপনাদের কথা মানুষকে শোনাতে চাচ্ছি, যাতে মানুষের ভিতরে উৎসব আর সবাই যেন চায় যে আমি একদিন আসাদ হব, আমি একদিন সুমন হব। অনেকে যেমন আমার বাবা হতে চায়, অনেকে মুন্নু সাহেব হতে চায়। এরকম ব্যক্তিত্বগুলি মানিকগঞ্জের জন্য একটা সুনাম নিয়ে আসছে। আমি আমার ব্যক্তিগত দলের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই এবং উত্তরোত্তর তাদের আরও সুনাম বাড়ুক, তারা আরও বিশ্বের দরবারে মানিকগঞ্জকে আরও শীর্ষস্থানে নিয়ে যাবে, এটা আমি তাদের কাছ থেকে প্রত্যাশা করি। যেহেতু খেলার সময় অনেকক্ষণ ধরে দর্শকরা বসে আছে, বিশেষ করে আমার খুব ভালো লাগছে যে ছোট ছোট ছেলেমেয়েরাও এখানে বসে আছে খেলা দেখার জন্য। তাহলে আমরা এই খেলাটা আসলে সবাই কত ভালোবাসে, এটা কিন্তু বিল্টু স্মৃতি ক্লাব প্রমাণ করে দিয়েছে। এবং গতবারও এসেছি, ভালো লেগেছে, এবারও ভালো লাগছে যে সুন্দর একটা পরিবেশের মধ্যে খেলা হচ্ছে। আমি আশা করি আগামীতে মানিকগঞ্জে, যেটা আমার ছেলে বললো যে খেলাগুলি আরও স্প্রেড করতে চাচ্ছে, এভাবে আমরা এটা করব এবং পাশাপাশি যারা খেলার সাথে জড়িত আছে তাদের অনুরোধ করবো আমাদের একটু সহযোগিতা করা এবং তাদের উপদেশ দেওয়া, এবং বিশেষ করে ফিউচার জেনারেশন যারা আসতেছে, তরুণ প্রজন্ম আসতেছে, তাদের জন্য কিছু করার দায়িত্ব কিন্তু আমাদের সবার। একা কেউ কিছু করতে পারে না, এটা টিম ওয়ার্ক হিসাবে আমরা যারা মানিকগঞ্জের মুরব্বীরা আছি, আমরা যারা একটা সাকসেসফুল অবস্থায় চলে এসেছি, তাদের সবার দায়িত্ব হলো মানিকগঞ্জের যারা ভবিষ্যৎ বংশধর তরুণ প্রজন্ম যারা আছে তাদের জন্য যেন একটা সুন্দর পরিবেশ করে দিতে পারি, যাতে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে ওঠে। সবাইকে ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি বিল্টু স্মৃতি ক্লাবের প্রতি যে সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং বিশেষ করে আজকে দুজন অতিথিকে দাওয়াত করেছে, এটা আমিও জানতাম না। আমারও খুব ভালো লাগছে যে আজকে সবার সাথে দেখা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আমাদের যে স্বপ্ন দেখছি দেশকে নিয়ে, এবং যার নেতৃত্বে, যিনি আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। আপনাদের তরুণ প্রজন্ম, আপনাদের সন্তানদের জন্য সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই স্বপ্নগুলি পরিপূর্ণ করার জন্য আমি আপনাদের আন্তরিকতা, সহযোগিতা চাই।
সব কিছু আপনাদের নিয়েই করতে চাই, যেহেতু আপনাদের পাশে সে দাঁড়িয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই মানিকগঞ্জ জেলাটাকে একটা মডেল হিসাবে তৈরি করতে পারি। আজকে সারাদিন আমি আজিমনগর এখানে